আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, কথা শুনতে পাইলে দেখেন স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা সেটা আমাকে জানান। স্ক্রিনটা আমি শেয়ার দিছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখেন তো। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে নতুন একটা ডকুমেন্ট নিব। আমরা নতুন একটা ডকুমেন্ট নিয়ে গতকালকে যে ক্লাসটা যতটুকু দেখাইছিলাম বেসিক, আজকে এর থেকে আপডেট কিছু দেখব। আপডেট বলতে অন্যান্য টুলসগুলো দেখব, অন্যান্য টুলসগুলো কিভাবে কাজ করে সেই বিষয়গুলো দেখব। তো আজকে প্রথমত শুরু করি হচ্ছে গতকালকের যে টুলগুলো আমরা দেখেছি তার মধ্যে হচ্ছে সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল, ম্যাজিক সিলেকশন টুল, ল্যাসো টুল, এই বিষয়গুলো আমরা দেখেছি গত ক্লাসে। আপনারা যারা গত ক্লাস মিস করছেন তারা ইউটিউবে লিংক দেয়া আছে আপনাদের, আপনারা দেখে নেবেন, ঠিক আছে? গ্রুপে লিংক দেওয়া আছে, আপনারা ক্লাস লিংকে প্রবেশ করে তারপরে ভিডিওটা দেখে নেবেন। আজকে আমি অন্য কিছু টুল নিয়ে আলোচনা করব, যেমন ধরেন এখানে লাইন সেগমেন্ট টুলটা নিয়ে আজকে একটু দেখাবো। এরপর শেপের বিষয় তো কালকে দেখাইছি, আজকে আরও কিছু কাজ দেখাবো। হ্যাঁ, লাইন সেগমেন্ট টুলটা দেখব, এরপরে শেপ বিল্ডার টুল, এই কয়েকটা টুল আমরা আজকে বিশেষ করে আলোচনা করব। তো আমি শুরু করি। প্রথমে হচ্ছে লাইন সেগমেন্ট টুলটা কি টুল, এটা নিব এখান থেকে। এটা শর্টকাট হচ্ছে আপনার কিবোর্ডের স্ল্যাশের বাম স্ল্যাশ দিলে এটা চলে আসে। আমরা কিবোর্ডের ইয়াটা লাগবে না, শর্টকাটটা লাগবে না, আমরা জাস্ট ক্লিক করে নিয়ে নিব এখান থেকে। আচ্ছা, লাইন টুল হচ্ছে একটা লাইন। লাইন হচ্ছে এরকম যে আপনি যেইখানে যেদিকে টান দিবেন ওদিকে কি একটা লাইন ক্রিয়েট হবে, যেদিকে ধরেন এইভাবে দিতে পারেন, লম্বালম্বি দিতে পারেন, আড়াআড়ি তো দেওয়াই আছে, তারপর হচ্ছে আপনি এইভাবে কোনাকুনি দিতে পারেন। এইভাবে আপনি যেভাবে লাইন নেবেন সেইভাবেই লাইন ক্রিয়েট হবে। তো এই লাইনের মধ্যেও আরও বেশ কিছু কাজ আছে, যেমন আমরা লাইন টুলটা বিভিন্ন পারপাসে ইউজ করতে পারি। বিভিন্ন পারপাস বলতে ধরেন কোনো শেপকে দ্বিখণ্ডিত করা, একটা শেপকে কাটা, একটা শেপকে পারফেক্টলি মেজারমেন্ট করে কাটার জন্য লাইন টুলটা খুব পারফেক্টভাবে ইউজ করা যায়। এছাড়া লাইনে শুধু যে লাইন আছে এরকম না, একটা লাইন থেকে আপনি চাইলে একটা শেপ, যে কোনো ধরনের একটা শেপ ক্রিয়েট করতে পারেন। ফর এক্সাম্পল আমি দেখাই, যেমন ধরেন এই লাইনটাকে আমি বাকিগুলো কেটে দিই, একটা দিয়েই দেখাই। যেমন ধরেন এই লাইনটা, হ্যাঁ, এই লাইনটাকে আমি আরও মোটা করব কি দিয়ে, স্ট্রোক বাড়িয়ে নিব। স্ট্রোক বাড়াইলে কি হয়, আমার এই লাইনটা মোটা হইতেছে। এখন এটা আছে লাইন আকারে, এইটাকে আমি চাইলে এই কর্নারগুলো ধরতে পারবো না, কারণ এটা কি লাইন আকার আছে। এটাকে আমি চাইলে একটা শেপে পরিণত করতে পারি। কিভাবে শেপে পরিণত করতে পারি, অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলে এটা কি হয়ে যাবে, লাইন থেকে শেপে পরিণত হবে। ফিল স্ট্রোক দুইটা সাইন ওকে রেখে, দুইটা টিক রেখে ওকে করে দিবেন। তাহলে দেখেন এখন আর এটা লাইন নেই, এটা অলরেডি একটা শেপ হয়ে গেছে। এখন আপনি চাইলে শেপটাকে এভাবে টেনে বড় ছোট করতে পারবেন। চাইলে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে যে কোনো একটা কর্নার ধরে কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপরে আপনাদের হচ্ছে এই লাইন থেকে আরও বেশ কিছু জিনিস তৈরি করতে পারবেন। সেটা হচ্ছে যেমন ধরেন আরেকটা লাইন টুল নেই, আরেকটা লাইন টুল নিয়ে এইভাবে টান দিই। শিফট ধরে যদি আমি লাইনটাকে টানি, শিফট প্রেস করে, তাহলে কি হবে, লাইনটা সমানভাবে যাবে। এই লাইনটা দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না, কারণ এইটাই ফিল স্ট্রোক কোনোটাই নাই। ফিল স্ট্রোকটা কি সেটা একটু পরে আলোচনা করব। যারা ফিল স্ট্রোক সম্পর্কে আপনাদের ধারণা নাই তারা ফিল স্ট্রোক সম্পর্কে আজকে বিস্তারিত একটা ধারণা দিয়ে দেবে ইনশাল্লাহ। তো এই লাইনটাকে আপনি স্ট্রোক দিলে এটা কি হবে, ভিজিবল হবে, দেখা যাবে, ঠিক আছে? লাইনের ফিল কালারটা আসলে ওইভাবে দেওয়া যায় না, স্ট্রোক দিলে আপনি লাইনটা দেখতে পারবেন। এখন আমার দরকার এক পাশে লাইনটা বড় থাকবে আর এক পাশে চিকন থাকবে, বা দুই পাশে সরু থাকবে মাঝখান দিয়ে সমান থাকবে। এটা করতে পারবো কোথা থেকে, এই যে স্ট্রোকটা যেখান থেকে বাড়াইলাম এর পাশেই একটা অপশন আছে দেখেন, ইউনিফর্ম লেখা, এটা
আমি ইউনিফর্ম মোড থেকে ধরেন যদি আমি দুই পাশ চোখা করে দিতে চাই, তাহলে এই অপশনটা ক্লিক করলে আমার লাইনটা দেখেন এরকম একটা আকৃতি হবে, ঠিক এরকম একটা আকৃতিতে রূপান্তর হবে। ঠিক আছে, আচ্ছা। এরপর চাইলে আপনি এই লাইনটাকে কপি করলাম অল্টার ধরে, এরপরে এটাকে চাইলে আপনি এরকম শেপ দিতে পারবেন, মানে এটা একটা অন্যরকম ডিজাইন তৈরি হলো। আবার এটাকে অল্টার ধরে একটা কপি দেই, এই লাইনটাকে চাইলে এখানে যে যতগুলো অপশন আছে এরকমভাবে আপনি শেপে পরিণত করতে পারবেন। মানে আপনি লাইন থেকেই বিভিন্ন ধরনের শেপ নিতে পারবেন। এগুলো লাইনে আছে, লাইন থেকে শেপ নেবেন কিভাবে? এই যেটা শেপ তৈরি করবেন এটা সিলেকশন অবস্থা অবজেক্টে গিয়ে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স অথবা এক্সপান্ড করে দিলে এই লাইন থেকে কি হয়ে যাবে, শেপ পরিণত হয়ে যাবে। দেখেন এটা একটা শেপ হয়ে গেছে এখন। ঠিক আছে, এটা একটা শেপে পরিণত হয়ে গেছে। তো বেসিক্যালি লাইন দিয়ে আমরা অনেক ধরনের কাজ করব, যখন আমরা প্রফেশনালভাবে কাজ করব লাইন টুলে আমাদের অনেক কাজ আছে। আসেন তাহলে আর একটা কাজ দেখাই। আর একটা কাজ হচ্ছে, ধরেন লাইন টুল দিয়ে আপনি চাইলে যে কোনো শেপকে কাটাকাটি করতে পারবেন। এই কাটাকাটির ক্ষেত্রে কিন্তু লাইন টুলটা খুব ইউজ হয়। যেমন ধরেন এই লাইন টুল নিলাম, নিয়ে এইখান দিয়ে টেনে দিলাম, টেনে দিয়ে এই শেপটাকে আমি এই শেপের এই পাশটাকে কী করব, কেটে দিব। কেটে দিয়ে তারপরে এক পাশ রাখবো, অন্য পাশ রাখবো না। ঠিক আছে, যেমন ধরেন শেপ বিল্ডার টুল যদি নেই, যেটা বলছিলাম যে আপনাদের আরেকটা টুল শেখাবো, শেপ বিল্ডার। শেপ বিল্ডার টুলের কাজ কি? শেপ বিল্ডার টুলটা হচ্ছে মূলত কাটাকাটি করার জন্য ইউজ হয় অথবা জোড়া লাগানোর জন্য। যেমন ধরেন আমি এই যে শেপটা নিছি এটার অর্ধেক কেটে দিব, এই লাইন টুলটা নিয়ে এই লাইনের এই অর্ধেকটা কেটে দিছি। অল্টার চেপে যদি আমি ক্লিক করি শেপ বিল্ডার নিয়ে, এই টুলটার নাম হচ্ছে শেপ বিল্ডার। আরও দেখাবো শেপ বিল্ডারের কাজ, আমি জাস্ট বেসিক ধারণাটা দিতেছি। শেপ বিল্ডার টুলের কাজ হচ্ছে মূলত কোনো এলিমেন্টকে কাটাকাটি করা অথবা জোড়া লাগানো। তো লাইন টুলের সাথে আপনি শেপ বিল্ডার টুলটা দেখাই দিচ্ছি এই জন্য যে লাইন টুল দিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনার ধরেন একটা কোনো শেপ কাটতে হবে বা শেপটাকে কাস্টমাইজ করতে হবে। ধরেন এই যে আমি একটা সার্কেল নিলাম, সার্কেলটা একটা কালার দিয়ে দিই, এলিপস নিলাম আর কি। এলিপস টুলটাকে আমি মাঝ বরাবর কেটে দিব, ধরেন এই মাঝ বরাবর কেটে দিব। এই যে মাঝ বরাবর একটা লাইন টেনে নিছি, হ্যাঁ, মাঝ বরাবর লাইন টেনে নিয়ে এই লাইন সহ এটাকে ধরে কিভাবে এটাকে কাটবো, মানে মাঝখানে এই বৃত্তটাকে দুইটা খণ্ড করব, উপরের একটা খণ্ড নিচের একটা খণ্ড। এটা কিভাবে করব আমরা? এইটা করতে হলে শেপ বিল্ডার দিয়ে তো কাটাকাটি করে, কাটলে এক পাশ কেটে যাবে। তো এইটার জন্য আর একটা অপশন আছে, সেটা হচ্ছে উইন্ডো থেকে পাথফাইন্ডার অপশন। অপশনের নাম কি? পাথফাইন্ডার। এইটাকে যদি ক্লিক করে নিয়ে আসি, এইখান থেকে একটা অপশন আছে ডিভাইড। এই ডিভাইড করে দিলে তাহলে কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। এরপরে এটাকে আনগ্রুপ করে দিয়ে যদি আমি নিচে টেনে দিই, দেখেন এই লাইন বরাবর এটাকে দুই ভাগ হয়ে গেছে। ঠিক আছে, ধরেন আমার এই যে বৃত্তটা দুই ভাগ হয়ে গেছে। আচ্ছা, এই বৃত্তটাকে যেহেতু দুই ভাগ হয়েছে আমি একটা শেপে পরিণত করে একটা ডিজাইন দেখাই। যেমন ধরেন এইটা আপনি একটু চ্যাপটা করে দিতে পারেন, এটাকে এভাবে সিলেক্ট করে দুই পাশে অল্টার চাপ দিয়ে এইভাবে যদি চেপে দেন তাহলে কি হয়ে গেল, চ্যাপটা হয়ে গেল। মাঝখানে আর একটু গ্যাপ বাড়িয়ে দেন, এইভাবে একটু কমাই দেন ধরেন। আর এই যে এই শেপটা তৈরি করলাম এইটাকে স্ট্রোক অবস্থায় আমি একটা রেড কালার দিয়ে দিই অথবা এই কালারটা দিয়ে দিই। আর এই যে এই দুইটা নিলাম, এই বৃত্তটাকে দ্বিখণ্ডিত করে এটাকে একটা কালার দিয়ে দিই, ধরেন এই অরেঞ্জ কালারটা বা ইয়েলো কালারটা দিয়ে দিলাম। এখন দেখেন এইটা কিসের শেপে পরিণত হয়েছে আপনারা বলতে পারেন? এটা মূলত একটা বার্গারের মতো একটা শেপে পরিণত হয়ে গেছে। সিম্পল ডিজাইন, ঠিক আছে। এটা বার্গারের মতো কিভাবে করে ফেললাম, জাস্ট দ্বিখণ্ডিত করে একটা বৃত্তকে দ্বিখণ্ডিত করছি লাইন থেকে, তারপরে এটাকে কি একটা শেপে পরিণত করে একটা বার্গারের মতো একটা ডিজাইন করে ফেললাম। ঠিক আছে, এরকম আপনি বিভিন্ন ডিজাইন বিভিন্ন শেপ নিয়ে করতে পারবেন। ঠিক আছে, তো লাইন টুলটা হচ্ছে মূলত হচ্ছে একটা লাইনকে আমরা বিভিন্ন পারপাসে ইউজ করব, এক একটা শেপ দিয়ে আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে লাইন টুলের কাজ। আর শেপ বিল্ডার টুলের কাজ হচ্ছে কোনো শেপ নিয়ে কাটাকাটি করা। ফর এক্সাম্পল আমি একটা এলিপস নিলাম এইভাবে,
এলিপস মানে কি, বৃত্ত বা সার্কেল। এটা নেয়ার পরে এটাকে শিফট অল্টার ধরে বড় ছোট করব। আমি যখন বৃত্ত নেই দেখবেন আপনারা এই যে সমান আকৃতিতে বড় ছোট হয় কেন, কারণ আমি কিবোর্ডের শর্টকাট ইউজ করি কি, শিফট অল্টার। শিফট অল্টার ইউজ করলে সবসময় কি হবে, সমান রেশিওতে বড় ছোট হবে, সেটা যেই শেপই নেন। এই শেপটাও যদি আপনি বড় ছোট করতে চান সমানভাবে, তাহলে শিফট অল্টার চাপতে হবে, তাহলে চারিদিকে সমানভাবে বড় বা ছোট হবে। আচ্ছা, এখন দেখেন এটা একটা সার্কেল শেপ নিলাম। সার্কেল শেপ নেওয়ার পরে এটাকে একটা কপি করব, অল্টার ধরে কপি করে দেব। কপি করার পর একটা কালার দিয়ে দিব, কালার অ্যাপ্লাই করে দিলাম। তাহলে এখানে আমার কয়টা শেপ আছে, এখন দুইটা শেপ। এই পরের যে শেপটা নিলাম এটাকে একটু ছোট করে দেই, আর ব্ল্যাক শেপটাকে অন্য একটা কালার দিয়ে দিই। এখন দেখেন আমি এই দুইটা এলিপসকে ধরলাম একসাথে। ধরার পরে আমি যদি শেপ বিল্ডার টুল নিই, কি টুল, শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল নিয়ে যদি আমি অল্টার প্রেস করে এভাবে টেনে দেই, তাহলে কি হলো, আমার এই অংশটা কেটে গেল। এই হচ্ছে শেপ বিল্ডার টুলের মজা, মানে আপনি যে কোনো অংশকে এভাবে কাটতে পারবেন। দেখেন এটা একটা কি সাইন হয়ে গেছে, মেডিকেল সাইন। মেডিকেল সাইনে এরকম থাকে, ধরেন এইখানে যদি আমি একটা প্লাস আইকন লাগিয়ে দেই, প্লাস আইকন লাগিয়ে দিলে কি এটা কি একটা রেড ক্রিসেন্ট অথবা মেডিকেল বা অ্যাম্বুলেন্সে যে সাইনগুলো থাকে এই সাইনগুলো তৈরি হয়ে গেল। খুব সিম্পল, এই তো। অথবা এটাকে আমি চাইলে কি হিসাবে ইউজ করতে পারি, চাঁদ হিসেবে। এটাকে যদি ঘুরে দিই তাহলে কি চাঁদ হয়ে যায়। এখন যদি একটা স্টার টুল নেই এখান থেকে, স্টার শেপ যদি নেই, স্টার টুল এটা যদি মাঝখানে দিয়ে দিই এইভাবে, বাস চাঁদ তারা হয়ে গেল। এরকমও অনেক ইয়ে আছে, আমরা দেখি অনেক লোগো বা ডিজাইন আছে এরকম থাকে। সো এই শেপগুলো আপনি এইভাবে কাটাকাটি করে করতে পারবেন। এটা হচ্ছে শেপ বিল্ডার টুলের কাজ। তাহলে আমরা একটা টুল দেখলাম লাইন সেগমেন্ট টুল, আর একটা দেখলাম শেপ বিল্ডার। শেপ বিল্ডারে আরও কাজ দেখায় আপনাদের, একটা হচ্ছে কাটাকাটি করা আর একটা হচ্ছে জোড়া লাগানো। দেখেন আপনি যদি চান, আবার একটা এলিপস নিলাম, নেয়ার পরে এটাকে একটা কপি করি এভাবে, ধরেন একটার সাথে আরেকটা জোড়া লাগাই দিবেন। জোড়া লাগাইতে হলে কি করতে হবে, কোনো কিছু প্রেস করতে হবে না, শেপ বিল্ডার টুলটা নিয়ে জাস্ট এভাবে টেনে দিলে এটা কি হয়ে যাবে, জয়েন্ট হয়ে যাবে, একটার সাথে আরেকটা জোড়া লেগে যাবে। ঠিক আছে। অথবা চাইলে এই মাঝখানে যদি আমি কেটে দিতে চাই, তাহলে কি করব, অল্টার প্রেস করে মাঝখানে কেটে দিব, মাঝখানে কেটে গেল। বাস এইভাবে আপনি বিভিন্ন শেপকে কাটাকাটি করতে পারবেন, অথবা জোড়া লাগাইতে পারবেন কি দিয়ে, শেপ বিল্ডার টুল দিয়ে। যেমন ধরেন আমি এই দুইটা সার্কেল দিয়ে একটা শেপ বানায় দেখাই আপনাদের। যেমন ধরেন এই বৃত্তটাকে আর ছোট করে দেব, এই যে এইভাবে। এটা বিভিন্ন লোগোর ক্ষেত্রে বা বিভিন্ন কাজের ক্ষেত্রে এই শেপটা ইউজ করা হয়। কীরকম, ধরেন এটাকে ধরলাম, ধরার পরে শেপ বিল্ডার নিয়ে এই যে এই অংশটা কেটে দিলাম, এরপরে যে এই অংশটা রইলো এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে কী হলো, ওইটা কপি হয়ে সেম জায়গায় কী হয়ে গেল, পেস্ট হয়ে গেল। এবার যদি এটাকে শিফট ধরে এইভাবে ঘুরাই দেই এবং এটাকে যদি একটু এদিকে চাপাই দেই, এভাবে যদি একটু বড় করে দেই, কালারটা যদি একটু চেঞ্জ করে দেই, এটাও যদি কালারটা চেঞ্জ করে দেই, এটা একটা ডিজাইন হয়ে গেল, শেপে পরিণত হয়ে গেল। তো আপনি শেপ বিল্ডার টুল বিভিন্ন পারপাসে ইউজ করতে পারবেন। এটা আপনার হচ্ছে যে কোনো শেপকে কাটাকাটি করতে অথবা জোড়া লাগাইতে আপনারা এটা ইজিলি ইউজ করতে পারবেন। আচ্ছা, ক্লাসে জয়েন করছেন কয়জন? আপনারা কি ক্লাস বুঝতেছেন? একটু জানাবেন। জি স্যার, বুঝতেছি। যতটুকু দেখাইলাম এর ভিতরে কোনো কোশ্চেন আছে? না স্যার, এগুলাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে নেক্সট দেখি। হ্যাঁ,
তাহলে আমরা আরেকটা টুল দেখব, টাইপ টুল। টাইপ টুল বলতে হচ্ছে এটাকে বলে টেক্সট টুল, মানে লেখালেখি নিয়ে কাজ করা, টেক্সট টুল বা টাইপ টাইপ টুল। এগুলোকে একটু সাইড করে রাখি। এরপরে এটা কি টুল নিব আমি? টাইপ টুল। টাইপ টুল নিয়ে ক্লিক করলে এরকম লেখা আসবে। লেখাটা কি? লরেম ইপসাম। লরেম ইপসাম হচ্ছে একটা বাই ডিফল্ট টেক্সট। আপনি যখন কোনো টাইপ টুল নেবেন, নিয়ে ক্লিক করলে এই লেখাটা অটোমেটিক চলে আসবে। এটা হচ্ছে একটা বাই ডিফল্ট আসবে, যেটা আগের ইলাস্ট্রেটর ভার্সনগুলো ছিল না। বর্তমানে আপডেট ভার্সনগুলো এটা অ্যাড করে দেওয়া হয়েছে। আচ্ছা, ধরেন এইখানে আপনি যে কোনো লেখা আপনি কাস্টমাইজ করতে পারবেন। ডাবল ক্লিক করে এভাবে সিলেক্ট করে তারপরে ব্যাক স্পেস দিয়ে কেটে দিয়ে তারপর আপনি আপনার মতো লিখতে পারবেন। ধরেন আমার নামই লিখলাম। এই নামটা লেখার পরে আপনি এটাকে বড় ছোট করতে পারবেন। এটার ফন্টটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। ফন্ট চেঞ্জ করে কিভাবে? এখানে ফন্টের একটা অপশন আছে যে ক্যারেক্টার প্যানেলে, এই অপশনটা থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। বিভিন্ন ধরনের ফন্ট আছে, ডিজাইন আছে। ফন্ট মানে হচ্ছে লেখার ডিজাইন। এক একটা ফন্টে এক এক রকম ডিজাইন থাকে। তো এগুলো কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। দেখেন, এই ফন্টটাকে আমি চেঞ্জ করে দিতে পারবো। এখান থেকে বিভিন্ন ফন্ট নিয়ে কাজ করতে পারবো। এরপরে ধরেন আমি একটা বোল্ড ফন্ট নিয়ে নিই। এখান থেকে ফন্টগুলো দেখে দেখে চেঞ্জ করা যাবে। এটাকে এইখান থেকে দেখেন বোল্ড করা যাবে, এই যে অপশন আছে। অনেক ফন্ট আছে যেগুলো রেগুলার থাকবে, ওগুলোকে আপনি এই অপশন থেকে চেঞ্জ করে বোল্ড করতে পারবেন। ঠিক আছে, বোল্ড, সেমি বোল্ড, ইটালিক। ইটালিক মানে কি? একদিকে কাট থাকবে। তারপর হচ্ছে সেমি বোল্ড মানে বোল্ডের থেকে একটু কম মোটা। এক্সট্রা বোল্ড মানে আরও বোল্ড। ঠিক আছে, তো এরকম অনেক থাকবে। লাইট মানে একবারে চিকন। এই ফন্টগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। ফন্টের যে অপশন মানে বোল্ড করতে পারবেন, সেমি বোল্ড করতে পারবেন, তারপর হচ্ছে আপনার লাইট করতে পারবেন। এক এক ক্ষেত্রে এক এক কাজের ক্ষেত্রে আমাদের এক এক অপশন দরকার হয়। ঠিক আছে, তারপর আমি বোল্ড রাখলাম। এই অপশনগুলো পাবেন কোথায়? এই যে ক্যারেক্টার প্যানেলের সামনে ফন্টের অপশন। টেক্সট টুল নিলে এই অপশনটা অটোমেটিক অন হয়ে যাবে। দেখেন, আমি যদি টেক্সট টুল ছেড়ে দেই, অন্য জায়গায় ক্লিক করি, অন্য কিছু নেই, তাহলে কিন্তু আসে নাই, ফন্ট আসবে না। যখন আমি টেক্সট টুলটা ক্লিক করব, তখনই মূলত এই অপশনটা অন হবে। হ্যাঁ, এটাকে ক্যারেক্টার প্যানেল বলে। ক্যারেক্টার মানে হচ্ছে এইখানে আপনি এই লেখার সাইজ রেশিওকে এইখান থেকে ঠিক করতে পারবেন। ঠিক আছে, এইখানে কিছু বিষয় আছে যেগুলো থিওরিটিক্যাল, যেমন আপনার লিডিং, হ্যাঁ, তারপর হচ্ছে কার্নিং, তারপরে আছে ট্র্যাকিং। এই বিষয়গুলো আমি আপনাদের অফলাইন ক্লাসে বুঝাই দিছি। এখন এইখানে বুঝাইতে পারি, কারণ অনলাইনে অনেকে যুক্ত আছেন বা রেকর্ড ক্লাস দেখলে আপনারা বুঝতে পারবেন। ধরেন লিডিংটা মূলত কি? ধরেন এই যে টেক্সট টুলটা নিলাম আমি, আরও কয়েকটা লাইন নিয়ে নেই। যেমন ধরেন এইখানে আর একটা লাইনে লিখে নেই, আমার অন্য কিছু লিখি। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে লিখি বাংলাদেশ। এইভাবে ধরেন 3টা লাইন বানাইছি, বাংলাদেশ। এভাবে ধরেন 3টা লাইন বানাইলাম। 3টা লাইন বানানোর পরে এইটাকে আপনি মিডল অ্যালাইন যদি দেন, অ্যালাইন সেন্টার দিলে হবে কি? মাঝখানে লেখাটা মাঝখানে চলে আসবে, মানে লেখাগুলো মাঝ বরাবর থাকবে। আর দুই পাশে মানে ছোট বড় থাকবে, সমস্যা নেই, কিন্তু মাঝখান দিয়ে সমান থাকবে। আর লেফট অ্যালাইন মানে হচ্ছে বামে যদি দেন, সবগুলো বাম দিক থেকে সমান থাকবে, রাইট সাইডে এলোমেলো থাকলে সমস্যা নেই। আর রাইট অ্যালাইন যদি দেন, রাইট পাশটা ঠিক থাকবে, ডান পাশটা ঠিক থাকবে, বাম পাশে এলোমেলো হবে। ঠিক আছে, সো আমরা অ্যালাইনটা দেখলাম, টেক্সট অ্যালাইন। আরও অ্যালাইন আছে টেক্সটের মধ্যে, ওগুলো পরবর্তীতে দেখাবো আমরা। আচ্ছা, এখন ধরেন এটা আমার 3টা লাইন, একটা হচ্ছে ফরহাদ হোসাইন আর একটা হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, এই 3টা লাইনকে আমি কিভাবে কাস্টমাইজ করি দেখেন।
ক্যারেক্টার প্যানেল থেকে আমি যদি ধরেন এটাকে সিলেক্ট করা অবস্থায় এখান থেকে টোটালটা সিলেক্ট করি, সিলেক্ট করা অবস্থায় যদি ক্যারেক্টার প্যানেল থেকে লিডিংটা আমরা বাড়ায় দিই, এটাকে বলে কার্নিং, এটাকে বলে কি লিডিং। লিডিংটা বাড়াই দিলে কি হইতেছে দেখেন, লাইনের মাঝখানের যে স্পেস আছে এইটা বেড়ে যাচ্ছে এবং কমে যাচ্ছে। বাড়াইলে কম বাড়তেছে স্পেস, আর কি কমাইলে এইভাবে কমতেছে। এইটাকে বলে হচ্ছে লিডিং, ঠিক আছে, লিডিং সেট, ঠিক আছে। এটা পাবো কোথায় আমরা, ক্যারেক্টারের মধ্যে। এটাকে কি বলে, লিডিং। যদি বলে লিডিং এর কাজ কি, লিডিং এর কাজ হচ্ছে লাইনের মধ্যবর্তী, একটা লাইন থেকে অন্য লাইনের মধ্যবর্তী স্পেসকে বাড়ানো কমানোর ক্ষেত্রে কি ইউজ করা হয়, লিডিং, ঠিক আছে। এটা আপনাদের থিওরিটিক্যাল পরীক্ষায় থাকে। এবার আসেন কার্নিং কি। ধরেন এই যে এ আর এর মাঝখানে আমি এই কার্সরটা রাখলাম, ধরেন এ আর এর মাঝখানের যে স্পেস, নির্দিষ্ট কোনো ক্যারেক্টারের মাঝখানে স্পেস বাড়ানোর জন্য কি ইউজ করতে হয়, কার্নিং। এটা যদি বাড়ায় দেয়, দেখেন এটা আস্তে আস্তে বাড়তেছে, সময় লাগতেছে। ধরেন এখানে 500 করে দেই, ভ্যালু 500 করে দিলাম, দেখেন কতখানি স্পেস বাড়লো। তার মানে কার্নিং এর কাজ হচ্ছে আপনার স্পেসিফিক দুইটা লেটারের মাঝখানের মধ্যবর্তী স্পেসকে বাড়ানো আর কি, নির্দিষ্ট করে একটা দুইটা অক্ষরের মাঝে, দুইটা ক্যারেক্টারের মাঝখানে স্পেস বাড়ানোর কাজ হচ্ছে কার, কার্নিং এর কাজ, ঠিক আছে। আচ্ছা, এটা আবার কমাইতে পারবো কিভাবে, ক্যারেক্টার প্যানেল থেকে এইখান থেকে ধরেন 0 করে দিই, ওকে, কমে গেল। তো এই হচ্ছে কার্নিং এর কাজ। তাহলে আমরা লিডিং এর কাজ বুঝলাম আর কার্নিং এর কাজ বুঝলাম। এবার বুঝবো ট্র্যাকিং। ট্র্যাকিংটা কি, ট্র্যাকিংটা মূলত হচ্ছে এই প্রত্যেকটা লেখার মধ্যবর্তী যে স্পেস আছে, প্রত্যেকটা লেটারের মাঝখানে যে স্পেস আছে, এই স্পেসগুলো বাড়ানো কমানো, এটার কাজ হচ্ছে ক্যারেক্টার প্যানেল থেকে কিসের কাজ, ট্র্যাকিং এর কাজ। এই যে ট্র্যাকিং ভ্যালু যদি এখান থেকে বাড়ায় দেই, দেখেন এখান থেকে বাড়তেছে, দেখছেন মাঝখানে স্পেস বাড়তেছে। ধরেন আমি এখান থেকে 300 করে দিলাম, দেখছেন প্রত্যেকটা লেটারের মাঝখানের স্পেস বেড়ে গেছে। এইটাকে আমি কিবোর্ড শর্টকাট দিয়েও করতে পারি। কিবোর্ড শর্টকাট দিয়ে কীভাবে করতে পারি, ধরেন অল্টার প্রেস করে যদি আমি কিবোর্ডের রাইট অ্যারো চাপি এইভাবে, তাহলে কি হবে, স্পেস বাড়বে। আর লেফট অ্যারো যদি চাপি তাহলে হচ্ছে স্পেস কমবে। এরপরে কিবোর্ডের আপার স্পেস দিলে আমার হচ্ছে স্পেসটা কমবে, লাইনের মাঝখানে যে স্পেস আছে সেটা কমবে। এবং কিবোর্ডের যদি লোয়ার অ্যারো চাপি, মানে বটম অ্যারো নিচের দিকে, তাহলে কি হবে, স্পেসটা বাড়বে। এই লিডিং এবং ট্র্যাকিংয়ের শর্টকাটটা আমরা কিবোর্ড থেকেই করতে পারবো, আর কার্নিংটা এখান থেকে বাই ডিফল্ট করে নেব, ঠিক আছে। সো এই টেক্সটের মধ্যে ক্যারেক্টার প্যানেলের যে কাজগুলো, এখানে আরও বেশ কিছু কাজ আছে। যেমন অল ক্যাপস যদি অন করি মুডটা, তাহলে কি হবে, সব ক্যাপিটাল লেটার হয়ে যাবে। আবার ধরেন এরকম যদি করি, তাহলে প্রথম অক্ষরটা বড় হবে আর বাকি যে লেটারগুলো আছে এগুলো ছোট হবে। এরপরে এই অপশনটা দিলে হচ্ছে ওই যে উপরে স্কোয়ার অপশন আছে, আরও বেশ কয়েকটা অপশন আছে যেগুলো আমাদের দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, ক্যারেক্টার প্যানেলে এই বিষয়গুলো আপনি করতে পারবেন। এই যে ফন্ট চেঞ্জ, তারপর হচ্ছে ফন্ট বোল্ড বা কি বলে এটাকে, বোল্ড অথবা রেগুলার লাইট, এগুলো করার জন্য। তো এতটুকু আপনারা বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে? লিডিং কি, ট্র্যাকিং কি, তারপর হচ্ছে আপনার যে যে কটা বিষয় বুঝাইলাম এগুলো বুঝতে পারছেন? লিডিং, ট্র্যাকিং, কার্নিং। জি স্যার, বুঝতে পারছি এগুলো। কারো কোনো কোশ্চেন আছে এতটুকুর মধ্যে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা নেক্সট যাই। তাহলে এই যে টেক্সটের ফন্ট কিভাবে চেঞ্জ করব বুঝতে পারছি তো সবাই। এইখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করে নিতে পারবো। এইখান থেকে অনেক ধরনের ফন্ট আছে, ফন্ট না থাকলে ফন্ট ইন্টারনেট থেকে ডাউনলোড করে তারপরে আমরা চেঞ্জ করতে পারবো। বিভিন্ন স্টাইলিশ ফন্ট বা এক একটা ক্ষেত্রে এক একটা ফন্ট ইউজ করা হয়। ফন্টের জন্য আলাদা একটা ক্লাস নিব আমি ইনশাল্লাহ।
তো আজকে টেক্সট টুলটা দেখাইতেছি। টেক্সট টুলের কি কাজ আছে সেটা দেখাই। টেক্সট টুলের মধ্যে এই যে ক্যারেক্টার প্যানেলটা জড়িত, কারণ আপনি যখনই টেক্সট নেবেন এই ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ এই দুইটা বিষয় আপনাকে জানতে হবে। প্যারাগ্রাফের মধ্যে থাকে হচ্ছে এই যে অ্যালাইনগুলো, যেমন লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, যেগুলো দেখাইলাম আমি একটু আগে। আর হচ্ছে এই যে লাইনের মধ্যবর্তী স্পেসিং, এই বিভিন্ন বিষয়গুলো প্যারাগ্রাফে থাকে। আর একটা অপশন দেখাই, সেটা হচ্ছে নিচের দুই লাইন কেটে দেই। ধরেন এই লেখাটাকে আপনি এই যে এইখান থেকে বিভিন্ন ডিজাইন করতে পারবেন। মেক উইথ র্যাপ, আর একটা অপশন আছে মেক উইথ মেশ। মেক উইথ র্যাপটা রেখে যদি আপনি এখান থেকে এই অপশনটা নেন এবং প্রিভিউ যদি অন করেন, তাহলে দেখেন লেখাটা কীরকম ডিজাইন হয় আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এটা বাড়ায় কমায় এদিকে, অথবা এইভাবে যদি দেই একবারে লেখাটা কী হয়ে যাবে, কার্ভ হয়ে যাবে, রাউন্ড হয়ে যাবে। আর এটা হরিজন্টালি হইতেছে, এটা যদি ভার্টিক্যাল দেন তাহলে এরকম হবে। ঠিক আছে, এটা হচ্ছে মেক উইথ র্যাপ অপশন থেকে আপনি আর্ক করা আছে, এছাড়াও বিভিন্ন অপশন আছে। আপনি চাইলে আর্ক লোয়ার করতে পারবেন। লোয়ার করে যদি এভাবে বাড়ানো কমানো হয় তাহলে কী হবে, হরিজন্টাল দিয়ে দিয়ে এইভাবে এইভাবে এরকম হবে, অথবা এরকম হবে। ঠিক আছে, এরকম অপশনগুলো হবে। অথবা হচ্ছে আর্ক আপার যদি দেই উপর থেকে বাড়বে এরকম, নিচের দিকে দিলে নিচের দিকে বেন্ড হবে আর কি, লেখাটা বাঁকবে বিভিন্ন ডিজাইন এখান থেকে। বা ফ্ল্যাগ যদি দেই, ফ্ল্যাগ দিলে ঢেউয়ের মতো হবে। ঠিক আছে, এই যে ঢেউয়ের মতো হইতেছে। এছাড়া ফিশ, মাছের আকৃতি হবে লেখাটা। এখানে বেশ কিছু অপশন আছে, এগুলো আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন। ঠিক আছে, তো আপাতত এই অপশনগুলো আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন। আপাতত এটা না দেখাই আর একটা অপশন দেখাই, সেটা হচ্ছে ক্যান্সেল দিয়ে মেক উইথ মেশ দিই। মেক উইথ মেশ মানে কি, আপনি যখন মেক উইথ মেশ দিবেন এবং র এবং কলাম যদি আপনি সেট করে দেন, যেমন 4টা র 4টা কলাম দিয়ে প্রিভিউ দেন, দেখেন এখানে 4টা র আর 4টা কলাম তৈরি হবে। এবার ওকে করে দেন। ওকে করে দিয়ে দেখেন মেক উইথ মেশের কাজ কি, আপনি নিজে ধরে ধরে এগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। এই পয়েন্টগুলোকে এইভাবে টেনে টেনে, ধরেন একটা পয়েন্ট যদি ধরেন আপনি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই পয়েন্টগুলো আপনি ধরে ধরে কাস্টমাইজ করতে পারবেন। ধরেন এইখানে বাড়াই দিলেন, অথবা এইখান থেকে ধরে আপনি কাস্টমাইজ করে কমাই দিলেন, অথবা এইখানে মিডলের পয়েন্টটা এদিকে টেনে দিলেন। তো এইভাবে আপনি কাস্টমাইজ করে করে কাজ করতে পারবেন মেক উইথ মেশ অপশন থেকে। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আপনি বাড়ায় কমায় তারপরে কাজ করতে পারবেন, মানে এটাকে কাস্টমাইজ করে দিতে পারবেন। এরকমভাবে করতে পারবেন। এইটা হচ্ছে করে হচ্ছে মেক উইথ মেশ অপশন থেকে। দুইটা অপশন আছে এখানে, একটা হচ্ছে মেক উইথ র্যাপ এবং মেক উইথ মেশ। এই যখন আপনি টেক্সট টুলটা নেবেন, নেওয়ার পর এই যে এইখানে শো করবে, হ্যাঁ, এই যে প্যারাগ্রাফের পাশে মেক উইথ র্যাপ, এরপর হচ্ছে মেক উইথ মেশ। এই দুইটা অপশন আপনি এখানে পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আমরা আপাতত এতটুকু তো বুঝতে পারছি নাকি, মেক উইথ র্যাপ এবং মেক উইথ মেশ। তো এই হচ্ছে টেক্সট টুল নিয়ে আপনি বিভিন্ন ভাবে কাজ করতে পারবেন। টেক্সট টুলে আরও অনেক কাজ আছে। এই টেক্সটটাকে আপনি চাইলে কি করতে পারবেন, শেপে পরিণত করতে পারবেন। ধরেন টেক্সট থাকা অবস্থায় কিন্তু আপনি এই টেক্সটগুলোকে শেপ আকারে করতে হলে আপনাকে করতে হবে কি, রাইট বাটন ক্লিক করে, এখানে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন অপশনটা করে দিতে হবে। তাহলে কি হবে, আপনার প্রত্যেকটা টেক্সট সেই আকারে পরিণত হবে। এটা একটা কপি করে রাখি, তারপর দেখাই। এটাকে বলে কি, ক্রিয়েট আউটলাইন। এই ক্রিয়েট আউটলাইন যদি করা হয় তাহলে হয় কি, প্রত্যেকটা টেক্সট সেই আকারে পরিণত হয়। এইটাকে আপনি এখন নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। যেমন ধরেন এফ এর এই মাথাটুকু আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এইভাবে নামাই দিতে পারবেন, কিবোর্ডের অ্যারো প্রেস করে এইভাবে নামাই দিতে পারবেন। অথবা এইচের এই মাথাটুকু ধরে উপরে উঠে দিতে পারবেন। তো এটা হচ্ছে শেপ করার ক্ষেত্রে এই বিষয়টা। আর এটা যেহেতু একটা গ্রুপে আছে, আমি চাইলে এর কালারটা গ্রুপ সিলেকশন টুল দিয়ে চেঞ্জ করে দিতে পারবো। যে কোনো একটা লেটার ধরে ধরে এইভাবে কালার চেঞ্জ করে দিতে পারবো। এটা কোন টুল দিয়ে করতেছি, গ্রুপ সিলেকশন টুল। আচ্ছা, তাহলে
আমরা টেক্সট থেকে কিভাবে শেপে নিব এই জিনিসটা দেখলাম। এবার আসি এই টেক্সট টুলের মধ্যে যে আরও কয়েকটা টুল আছে সেগুলো সম্পর্কে একটু সংক্ষেপে দেখি। সবগুলো দেখবো না, যেগুলো দরকার আছে সেগুলো দেখব। যেমন ধরেন এখানে আর একটা অপশন আছে এরিয়া টাইপ টুলটা আমরা পরে দেখব। টাইপ অন এ পাথ টুল, এটা দেখি টাইপ অন এ পাথ টুলের কাজ কি। যেমন ধরেন আপনার যে কোনো ধরনের শেপ নিয়ে আপনি যদি ওই শেপের মধ্যে লেখাটা বসাইতে চান, সেক্ষেত্রে আপনার টাইপ অন এ পাথ টুলটা কার্যকরী। যেমন ধরেন আপনি একটা এলিপস শেপ নিলেন, এলিপস মানে বৃত্ত নিলেন, নেয়ার পরে বৃত্তর মানে ফিল কালারটা অফ রাখলেন। এখন চাইতেছেন এই সার্কেলের মধ্যে আপনি লেখা বসাবেন। সার্কেলের মধ্যে লেখা বসাইতে হলে আপনাকে কি করতে হবে, টাইপ অন এ পাথ টুল নিয়ে এখানে ক্লিক করতে হবে। তাহলে দেখেন এখানে লরেম ইপসাম লেখাটা বসে গেছে। এটা সাইজটা ছোট করে দিই, লেখার সাইজ অনেক বড় এই জন্য দেখা যাইতেছে না, ছোট করে দিলাম। বৃত্তের মানে বৃত্তর আকার অনুযায়ী এই লেখাটা হইতেছে। আচ্ছা ফন্টটা একটু চেঞ্জ করে দিই, এখন এটা সাইজটা বাড়াই দিই। মানে আপনার হচ্ছে এই বৃত্ত অনুযায়ী লেখাটা বসবে। অথবা আমি একটা শেপ ক্রিয়েট করে নিই, যেমন ধরেন পেন টুল দিয়ে এরকম একটা ঢেউ ঢেউ শেপ করে নিলাম। হ্যাঁ, ধরেন আমি চাইতেছি এইখানে আমি, আচ্ছা এটা ফিল কালারটা অফ থাকবে, এইখানে আমি কি লেখা বসাবো, এন্টার চাপ দিয়ে এটা ক্লোজ করে দিলাম। এই ঢেউয়ের মধ্যে বা এই যে ইয়াটার মধ্যে, লাইনটার মধ্যে আমি একটা টেক্সট বসাবো। তাহলে টাইপ অন এ পাথ টুল নিয়ে যদি আমি এইখানে ক্লিক করি, দেখেন এইভাবে ঢেউ ঢেউর মধ্যে লেখাটা বসে যাবে। এই হচ্ছে মূলত টাইপ অন এ পাথ টুলের কাজ। এখন যদি আমি এটাকে লেখাটা ছোট করে দিই, লরেম লেখাটা এইভাবে আসবে, আর বড় করে দিলে এইভাবে বড় হবে। এটা হচ্ছে টাইপ অন এ পাথ টুলের কাজ। আপনি যে কোনো একটা পাথে এই টাইপ অন এ পাথ টুল নিয়ে ওইভাবে সেট করতে পারবেন। সেটা হোক রাউন্ড, গোল অথবা যে কোনো ধরনের শেপে আপনি বসাইতে পারবেন। আচ্ছা নেক্সট হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুলের কাজ কি? ভার্টিক্যাল টাইপ টুলের কাজ হচ্ছে এইভাবে ভার্টিক্যালি লেখাগুলো বসবে, ঠিক আছে? যেমন ধরেন এখানে আমাদের লম্বালম্বি অনেক লেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই ভার্টিক্যালি টাইপ টুলটা ইউজ করা যায়। এটাকে একটু বড় করি, তাহলে এটাকে কেটে দেই, কেটে দিয়ে লিখি বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ, এই তো হয়ে গেল। তো এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। আর একটা আছে টাচ টাইপ টুল। টাচ টাইপ টুলের কাজ কি? টাচ টাইপ টুলের কাজ তেমন কিছুই না, এই যেগুলো টাইপ টুল আছে এগুলাকে আপনি চাইলে টাইপ অবস্থায় এইটাকে সরাইতে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? যেটা আপনি শেপ না করলে পারবেন না, সেটাই টাচ টাইপ দিয়ে পারবেন, ঠিক আছে? এক জায়গা থেকে আরেক জায়গায় এভাবে কাস্টমাইজ করে নিয়ে যেতে পারবেন, এইভাবে ধরে ধরে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার মূলত টাচ টাইপ টুলের কাজ। তো এই টাইপের মধ্যে আরও 3টা অপশন আছে যেগুলো আপনাদের আরও দেখাবো। এগুলো বেশিরভাগ ইউজ করা হয় টাইপ টুল, টাইপ অন এ পাথ, ভার্টিক্যাল। আর টাচ টাইপটা অতটা ইউজ হয় না। যদি ইউজ দরকার হয় তাহলে তো আপনারা বুঝলেনই কীভাবে কাজ করে। যে কোনো একটা টাইপকে আপনি এভাবে টেনে সরাইতে পারবেন টাচ টাইপ টুল দিয়ে। আচ্ছা, এটা ছিল টাইপ টুল নিয়ে মোটামুটি আলোচনা সংক্ষেপে। আজকে বেশি আলোচনা করব না, আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না আজকে, একটু টায়ার্ড। বেসিক আলোচনা এটাই ছিল আজকে, অ্যাডভান্স কোনো কাজ দেখাবো না, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখাবো। এই যতটুকু দেখাইলাম এর ভিতরে আপনাদের কোনো কোশ্চেন আছে থাকলে বলেন। ক্লাস কি বুঝতে পারছেন আপনারা? যদি কোনো কোশ্চেন থাকে, কোনো অপশন যদি না বুঝেন আমাকে আবার জিজ্ঞেস করেন। আপনারা কি আছেন ক্লাসে না চলে গেছেন? হ্যালো স্যার এগুলাতে কোনো সমস্যা নেই স্যার। এগুলো ক্লিয়ার? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদি কারো সমস্যা থাকে কোশ্চেন করতে পারেন, কারণ আজকের ক্লাসটা বেসিক এই টুল নিয়ে আলোচনা, ঠিক আছে?
আচ্ছা, যেহেতু কারো কোনো কোশ্চেন নেই, আজকে বেশি আর আলোচনা করব না। আমরা মূলত যেটা যেটা দেখলাম সেটা নিয়ে একটু রিক্যাপ করি। যেমন আজকের ক্লাসে দেখলাম লাইন টুল নিয়ে কাজ, লাইন সেগমেন্ট নিয়ে কিভাবে আপনি একটা শেপ করতে পারবেন বা লাইনটাকে কিভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন, লাইন টুল দিয়ে কিভাবে শেপ বিল্ডার নিয়ে কাটাকাটি করবেন সেটাও দেখাইলাম। অল্প কিছু ধারণা দিয়েছি আমরা। এরপরে টাইপ টুল নিয়ে কথা বললাম, টাইপ টুলের ভিতরে লিডিং, টার্নিং, ট্র্যাকিংগুলো বুঝাইলাম। সো আজকের আলোচনা আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন আপনারা আবার দেখে নেবেন রেকর্ডেড ক্লাসটা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।